ব্যাচেলার পয়েন্ট যে শুধুমাত্র সুনাম অর্জন করেছিলেন তা না, উনি অনেক গালিও খেয়েছেন, কিন্তু উনি একটুও মন খারাপ করেননি। আমি অবাক বিস্ময়ে অহমের দিকে তাকিয়ে থাকতাম যে তার এত ধৈর্য হলো কিভাবে। শুভ সন্ধ্যা। এই বর্ষণ মুখর সন্ধ্যায় আপনারা ভিজে একাকার হয়ে এখানে এসছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। ব্যাচেলার পয়েন্ট আমার কাছে একটা ধৈর্যের প্রতীক। 7টি বছর বাংলাদেশে কোনো ধারাবাহিক, আমার মনে হয় ব্যাচেলার পয়েন্টের মতো এত জনপ্রিয়তার সাথে এই 7 বছর টিকে থাকেনি, এবং পারফর্মাররা সবাই আমরা আছি। আর ব্যাচেলার পয়েন্টের শুরুটা আপনারা দেখেছেন। একটু বলি যে তখন নিকেতনের ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা শুটিং করতাম। প্রথমেই আমার আতঙ্ক ছিল যে ওই ফ্ল্যাটে ওয়াশরুম মাত্র 2টা, খুবই নোংরা অবস্থায় থাকতো। আমরা খুব প্রতিকূল অবস্থায় শুটিংটা শুরু করেছিলাম। তখন কাজল আরিফিন অমি খুব ছোটই ছিল আমার দৃষ্টিতে, আর সবাই তো অনেক ছোটই ছিল। পলাশ ছোট ছিল, শিমুল তখন ছিলই না। তো তখন আমার মেয়েরা ছিল অনেকগুলো, তারা যে কোথায় চলে গেল, আমি রয়ে গেলাম। তো তখন দেখতাম যে সবার না মেজাজ অটোমেটিক বিগড়ে যেত। কারণ কি? এনভায়রনমেন্ট। মানে ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা এতজন, ওখানে সেট হচ্ছে, রেস্ট করার জায়গা নেই, কিছু নেই, কি একটা অবস্থার মধ্যে দিয়ে শুটিং। সেই ব্যাচেলার পয়েন্ট এখন এমন একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ, যে এখন মনে হয় এসির মধ্যে বসে আমরা মনে হচ্ছে বিশাল কোনো একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বসবাস করছি এমন লাগে, আমার নিজের কাছে এমন লাগে আর কি। এত যে কি ব্যাচেলার পয়েন্ট শুটিং মানে এখন আরাম, যে আগামীকালকে ব্যাচেলার পয়েন্টের শুটিং, এসিতে বসে আরামে মেকআপটা নিতে পারবো, যে আসেন আপা, শর্ট আসেন। মানে দিনে 10টা 9টা সিন করতে হবে এমন তারা নেই, কিছু নেই। আর ওই যে ব্যাচেলার পয়েন্ট ধৈর্যের প্রতীক। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গেছেন পরিচালক কাজল আরিফিন অমি, কিন্তু তিনি হতাশ হননি, নিরাশ হননি, তিনি অবিচল অনড় থেকেছেন। হ্যাঁ, ব্যাচেলার পয়েন্ট যে শুধুমাত্র সুনাম অর্জন করেছিলেন তা না, উনি অনেক গালিও খেয়েছেন, কিন্তু উনি একটুও মন খারাপ করেননি। আমি অবাক বিস্ময়ে অহমের দিকে তাকিয়ে থাকতাম যে তার এত ধৈর্য হলো কিভাবে। মানে সে কি কোনো মেডিটেশন করে প্রতিদিন? জিজ্ঞেসও করতাম মাঝে মাঝে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো আমি বড় হয়েও তার কাছ থেকে শিখি যে কিভাবে ধৈর্য ধারণ করে সততার সাথে একটি সিরিজ 7 বছর জনপ্রিয়তার সাথে সেটি পরিচালনা করা যায়। তো ব্যাচেলার পয়েন্টের মাধ্যমে আমাদের সব ছোট ছোট ভাইগুলো বড় হয়ে গেছে এবং তুমুল জনপ্রিয় হয়ে গেছে। আমি এখানে আসার সময়ই দেখলাম যে আমাদের শিমুল ফোনে কার সঙ্গে যেন কমিউনিকেট করার চেষ্টা করছে, তখনই দেখলাম যে 4-5 জন এসে শিমুলের সাথে বিশাল বড় স্টারের মতো ছবি তোলা শুরু করলো, বিশাল বড় স্টারের মতো। আমি পলাশের কথা বাদই দিলাম, পলাশ স্বীকৃত যে সে বাংলাদেশের একজন সুপারস্টার। আমাদের পলাশ, জিয়াউল হক পলাশ, তাকে অনেক ছোটবেলা থেকে চিনি। তো এই শিমুলের ব্যাপারটাও আমার কাছে বিস্ময়কর। তারপর মারজুক ভাই তো বরাবরই একজন গুণী মানুষ, কিন্তু নিঃসন্দেহে অনেক কিছু করেছেন মারজুক ভাই। ব্যাচেলার সিনেমা করেছেন, অনেক নাটক করেছেন, কিন্তু ব্যাচেলার পয়েন্ট করার পর মারজুক ভাইকে নতুন করে মনে হয় বাংলার জনগণ আবিষ্কার করলেন। আর আমাদের চাষি হাবু ভাই, সে স্বীকার করতে বাধ্য যে ব্যাচেলার পয়েন্টের পরে অন্য এক চাষি হয়ে গেছে, হাবু ভাই হয়ে গেছে সারা বাংলাদেশের কাছে। এই যে লামিয়া ল্যাম কি সুন্দর করে বলল, বেচারে ইমোশনাল ছিল, ওর কান্না দেখে আমার চোখেও পানি চলে এসছে। তারপর আমাদের ফারিয়া শেহরিন আছেন, তারপর আমাদের অনেক আগের গুণের একজন মানুষ আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, আমাদের শিবলু ভাই। সে আমার পার্সোনালি অনেক পছন্দের একটা মানুষ, কারণ ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি। তখন ভয় পেতাম, মনে হতো লোকটা বদমাইশ, কিন্তু তখনই দেখলাম যে আল্লাহ চুপচাপ থাকে, কাউকে ডিস্টার্ব করে না,
সুমন আনোয়ার ভাইয়ের সেটে আমরা অনেক অনেক কাজ করতাম, চুপচাপ থাকে, একটু একটু গান গায়, আবার অভিনয়ের সময় কি দুর্দান্ত অ্যাক্টিং করে। তো উনি ব্যাচেলার পয়েন্টে আছেন। আর অমির অনেক কাজেই দেখেছি ওনার মানে ফাটার অ্যাক্টিং, আমি খুব মানে মুগ্ধ হয়ে দেখি। আমাদের শ্রদ্ধেয় গুণীজন রানা ভাই আছেন, আব্দুল্লাহ রানা ভাই, সেই প্রথম থেকেই আমরা দুইজন আছি আমরা দুই বুড়া বুড়ি আছি আর কি ব্যাচেলার পয়েন্টের সাথে। রানা ভাইকে আমার নিজের পক্ষ থেকে অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ধন্যবাদ যে রানা ভাই আছেন আমাদের সঙ্গে। আমাদের সুমন পাটোয়ারি ভাই আছেন। আর নতুন করে কি বলবো যে আসলে এই পলাশকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, কিন্তু এখন দেখি যে পলাশ যে কোনো শুটিংয়ে মানে পাটা বাড়ানো মাত্রই যখন দেখি কোটি কোটি হাততালি, তখন গর্বে বুকটা ফুলে যায়। সত্যি মানে সত্যি একদম আমার কাছে অনেক গর্ববোধ করি, আমি নিজে অনেক গর্ববোধ করি। আর আমার কাছে দৈনিক অনেক অনেক মেসেজ আসে যে একটু অমি ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করতে চাই, একটু পলাশের সঙ্গে যোগাযোগ করতে চাই, অনেক অনেক। আমি মার্ক দিয়ে রাখি যে এদের সবাইকে আগে একদিন আমি ইন্টারভিউ নিব, কে কে যোগ্যতা রাখে অমির সঙ্গে দেখা করার, পলাশের সাথে দেখা করার। তো আমি আমাদের যে ডিজিটাল পার্টনার আছে বঙ্গ, মঞ্জু ভাই, অনেক অনেক ধন্যবাদ নতুন করে ব্যাচেলার পয়েন্টকে ওন করার জন্য। তারপর আরও অনেকেই আছেন, চ্যানেলাই আছেন, তারপর আছেন আমাদের সিগনেচার পার্টনার দ্য প্যালেস, তারপরে পাওয়ার্ড বাই এনএসসি। তো সবাইকে ধন্যবাদ। আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন। যারা আছে আমার চাইতে যারা আছে প্রত্যেকেই অনেক ছোট, প্রত্যেকের অনেক ভুল ত্রুটি হবে, ক্ষমা করবেন। আর আমি একটা রিকোয়েস্ট করব আমার ব্যাচেলার পয়েন্টের সহকর্মীদের প্রতি, যে আপনারা যারা অনেক বড় সুপারস্টার হয়েছেন, যারা অল্প একটু সুপারস্টার হয়েছেন, যারা অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হয়েছেন, তারা অনেক বিনয় প্রকাশ করবেন। কারণ আমি জানি যে ব্যাচেলার পয়েন্টের সুনাম কিন্তু অনেক। তো আপনারা অনেক বিনয় প্রকাশ করবেন, সেই ক্ষেত্রে আমাদের ব্যাচেলার পয়েন্টের শিল্পীদের সম্মান আরও বাড়বে, পরিচালকের সম্মান আরও বাড়বে, যে পরিচালকের কাছ থেকে আমরা গ্রুমিংটা ঠিকঠাকভাবে পেয়েছি। ধন্যবাদ।